الكريم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين مركز أهل السنة ও আঞ্জুমানে ফুতাহুল মুসলিমিন রাজধানী আমতা বিশাখা কর্তৃক আয়োজিত বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতুল্লিল আলামিন দো জাহানের বাদশাহ সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব ভূমণ্ডলে শুভ আগমন উপলক্ষে আজিমুল শান নুরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরতুল আল্লামা আল-হাজ মাওলানা মাহমুদুল্লাহ হুসাইনি সাহেব মাদ্রাসুল আলী, প্রধান বক্তা এবং প্রধান ওয়াইজিন আঞ্জুমানে ফুতাহুল মুসলিমিন এই কেন্দ্রের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আমার সহযোদ্ধা আল-হাজ মাওলানা হাফেজ মোহাম্মদ আজম সাহেব দামাত বরকাতুল কুরসিয়া এবং আল-হাজ মাওলানা নুরুল আসফার দেবী সাহেব এবং উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত এবং দূর দূরান্ত থেকে আগত আমার সহযোদ্ধা ভাইয়েরা এবং সুন্নি ইমানদার মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমি মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে ওনার সবচেয়ে প্রিয় বান্দা রাহমাতুল্লিল আলামিন সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মওলুদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং সাথে সাথে সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি বারগাহে রিসালাতের মধ্যে অসংখ্য দরুদ সালাত এবং সালাম প্রেরণ করতেছি এবং আপনার আল্লাহর সমস্ত মকবুল বান্দাদেরকে স্মরণ করতেছি এবং আপনাদেরও শুকরিয়া আদায় করতেছি। আপনারা সবার জীবনে শত ব্যস্ততার মাধ্যমে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে এই নুরানি রুহানি ইরফানি মাহফিলকে প্রাণবন্ধ করেছেন এবং আমি আমাদের কর্মী ভাইদেরও শুকরিয়া আদায় করতেছি। ওনারা 15 দিন যাবৎ অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমি তাদেরও শুকরিয়া জ্ঞাপন করতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা, প্রধান মেহমান এবং প্রধান ওয়াইজিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন উদযাপন করতেছি, কেন পালন করতেছি, এই বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে যে দলিল পেশ করেছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে আর কোনো বাতিল মতবাদ, কোনো বাতিল ফিরকা আমাদেরকে কোনো দলিল দিতে পারবে না। যেহেতু আমাদের কাছে যে সমস্ত দলিল আজকে পেশ করেছেন ইনশাআল্লাহ এতটুকুই যথেষ্ট। আমি আশা করি